বন্ধুরা, বিনির মা সেদিন পুতুলটাকে ফেলে দিয়েছে। বিনিদের বাড়ি নতুন করে আজকে আবার কি ঘটলো, ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখে নিও। দেখি মেয়েটা কি করে। কি রে বিনি, তুই কালকে যে কাজটা করেছিস তুই কিন্তু একদম ভালো করিস নাই। তুই মাঠ থেকে ওই পুতুলটা এনে লুকিয়ে রাখলি, আমাকে বললিও না। আর কোনো দিন এরকম করবি না। ওই পুতুলটা কেন ফেলছে, কী কারণে মানুষ ফেলে দেয় তুই জানিস? পুতুলটা নিয়ে আসলি, আমাকে তো বলিসই নাই। তোর জন্য আমি রোশনি দিদিকেও কত বকাবকি করলাম। এই ধরনের কাজ আর কখনো করবা না তুমি। নাও এবার বই পড়ো। কী রে বোন, কী করছিস তুই? পুতুলটাকে কোথায় রেখেছিস? মাসিমণি এবার কিন্তু ধরতে পারলে দুইজনকেই মার দেবে। আর দ্বিতীয়ত আমাদের তো একদম ভয়ই নেই, কারণ ওটা তো জাদু পুতুল। ও তো লুকোইয়েই যায়, লুকোইতে পারবে। আমাদের আর ভয় করতে হবে না, বল বোন। সে কি আর আমি জানি না রশ্মি দিদি, মা যদি এবার ধরে না তাহলে তোমাকেও দেবে আমাকেও দেবে। একবার তো ছেড়ে দিয়েছে, শুধু বলেছে আর কখনো করবি না। এই দেখো, এই ম্যাজিক পুতুলটা তুমি একটু দেখে এখানেই চলে এসেছে। এই পুতুলটা একটা জিনিস ভালো, ওকে লুকালে ও একা একাই ঠিক বুঝে চলে আসে। সেরকম মা যখন আসবে ও দেখলে ও লুকিয়ে পড়বে, দেখবে মা আমাদের ধরতে পারবে না। তাহলে আমি পুতুলটাকেও রাখতে পারবো, আর কিচ্ছু হবে না। আমার তো জানো এই পুতুলটা খুব পছন্দ হয়েছে। এই পুতুলটাকে ছেড়ে থাকতে আমার একদম ভালো লাগে না। আর পুতুলটা না কি সুন্দর সুন্দর কথা বলে। তুমি কদিন ওর সাথে থাকো, দেখবে তোমারও খুব ভালো বান্ধবী হয়ে যাবে। ও তোমার মনের সব কথা বুঝে যায়। খুব ভালো, আমার পুতুলটাকে খুব ভালো লাগে। এমনি রোশনিও চলে এসছে, আমরা তিনজনে এখন খেলা করব। তোর রোশনি দিয়া আর আমি আর তুই তিনজনে আমরা বন্ধু হয়ে গেলাম। আমরা তিনজনে রোজ খেলা করব আর রোজ গল্প করব অনেক অনেক। ঠিক আছে বিনি? এই তো তোর পুতুল দেখছি কথা বলতে পারে। এই তুই কি আগে জানিস পুতুলটা কথা বলতে পারে? এত সুন্দর কথা বলে ও। আমাকে তো তুই আগে বলিসনি, এখনই তো আমি দেখলাম পুতুলটা কথা বলে। বেশ ভালোই হলো, আমরা তিনজনে তাহলে অনেক অনেক গল্প শুরু করতে পারবো, বল, খেলতে পারবো। মাসিমণি যদি দেখে নেয় তাহলে কি করব? বিনি, এখন কিন্তু আমাদের সাবধান থাকতে হবে, মাসিমণি যেন না জানতে পারে। হ্যাঁ রশ্মি দিদি, আমি না আগে থেকেই জানতাম যে এই পুতুলটা কথা বলতে পারে। আমি যেদিনকে প্রথম এনেছিলাম সেদিনকে আমার একটু একটু সন্দেহ হয়েছিল। পরের দিনই আমি বুঝে গেছি ও আমার সাথে কথাও বলেছে, অনেক গল্পও করেছে। এই জন্য তো আমি খেলতে যেতে চাইতাম না। আর না, পুতুলটা আমাকে বারণ করেছিল, বলেছিল ও যে কথা বলতে পারে সেই কথাগুলো কাউকে না বলতে। তাই জন্যই তো আমি তোমাকে কিচ্ছু বলিনি। সরি অস্মিতা, আমি তোমার সাথে সব কিছু শেয়ার করি, কিন্তু ও বারণ করেছিল বলে আমি তোমাকে কিচ্ছু বলিনি। কিন্তু এখন তো তুমিও ওর খুব ভালো বন্ধু হয়ে গেছো, তাই ও নিজেই তোমাকে সব কিছু বলে দিয়েছে। এই জন্য তো আমি পুতুলটাকে এত ভালোবাসি। এখন আমরা তিনজনে মিলেও গল্প করতে পারবো। এখন আমরা তিনজনেই ভালো বন্ধু। কি মজা, কি মজা। বিনি, রোশনি, দুই বোনের পড়া হয়ে গেছে? যাও, দুই বোনের মাঠে চলে যাও, মাঠে গিয়ে খেলা করো। আর একটা কথা, দুই বোনে কোনো জিনিস আর ঘরে নিয়ে আসবে না কিন্তু, আমি বারণ করে দিলাম। রশ্মি দিদি, রশ্মি দিদি, দেখি ম্যাজিক পুতুল বলে আমরা বেঁচে গেলাম। ম্যাজিক পুতুলটা কোথায় চলে গেল রে? এ বাবা, এদিকে তো নেই, এদিকেও নেই। ম্যাজিক পুতুলটা লুকালো কোথায়? দেখতো দেখতো, তোর পাশে আছে নাকি? না, আমার পাশেও তো নেই ফুলদানিতে। না, ও তো এখানে ওই দেখ রশ্মি দিদি, ম্যাজিক পুতুল ওই দূরে গাছের উপর বসে আছে। আমরা খুঁজেই পাচ্ছি না, আমরা কত চিন্তা করছিলাম।
বন্ধুরা আজকে তো দেখতে পেলে বিনির মার হাত থেকে বাঁচার জন্য ম্যাজিক পুতুল কিভাবে গাছের মাথায় গিয়ে বসে রইল। পরবর্তী পর্ব দেখতে পাবে পরের পর্বে। আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।